হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। আজকের যে ব্লগটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো রিসেপশন স্পেশাল একটা ব্লগ। তো আমার বোনপোর রিসেপশন রয়েছে, তো সেখানেই যাব বলে রেডি হয়ে গেছি। আর রেডি হওয়ার পরেই কিন্তু আমি ব্লগটা শুরু করলাম। তবে বিয়ে বাড়ি যাওয়ার আগে যতই রেডি হই মনে হয় কম হচ্ছে বা কোনো দিকে একটু কমতি থেকে গেছে। তো সেটা ভাবতে ভাবতে রেডি তো হয়ে গেছি, আর এইভাবেই রেডি হলাম। ভেবেছিলাম খোপা করব, কিন্তু মুডটা একটু খারাপ ছিল, যে কারণে ভাবলাম থাক আর আমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে যাই। তো মুডটা কেন খারাপ ছিল সেটাও তোমাদেরকে বলছি। আগের দিন আমার যাওয়ার কথা ছিল, অর্থাৎ বিয়ের দিন, কিন্তু যেতে পারিনি। তবে যেতে হলো আমাকে রিসেপশনের দিন। তো লাস্ট যে ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বিয়েবাড়ির ব্লগ, সেই দিনই আমার যাওয়ার কথা ছিল, মানে সেই বিয়ের দিনটাতেই আর কি, কিন্তু সেটা আর হয়নি যেহেতু পাড়াতেই বিয়ে ছিল। তার উপর পরের দিন মানে রিসেপশনের দিন ভেবেছিলাম যে দিনের বেলায় যাব, মানে সন্ধ্যের ঠিক আগে, কিন্তু সেটাও আর হলো না। বরমশাই লেট করে ফেললো, এইদিকে আমাদের ড্রাইভার পেতেও কিন্তু লেট হয়ে গেল, যে কারণে আমাদের বেরোতে লেট হয়ে গিয়েছে। প্রায় 7টার সময় বেরিয়েছি। তাহলে চলো রিসেপশন স্পেশাল, মানে আমার বোনপোর রিসেপশন স্পেশাল ব্লগটা তোমরা দেখতে থাকো। আর ওখানে গিয়ে কী করছি না করছি সেসবই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো এই দেখো, আমরা পেট্রোল পাম্পে এসে গেছি, আর গাড়িতে তেল ভরতে হবে, যে কারণে তো তেল ভরে নিয়ে তারপরে বেরোবো। তো এসে গেছি বিয়ে বাড়ি। এবার বলি যে কার বিয়ে। তো আমার বড় মামার মেয়ের ছেলের বিয়ে। আর এই দিদির বাড়িও আমার মামার বাড়ির কাছেই, মানে জঙ্গিপুরের বালিঘাটাতে আমার মামার বাড়ি। তো মামার বাড়ির কাছেই এই দিদির বাড়ি। তো এই দেখো, বউ কিন্তু সবার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত রয়েছে। আমরা যে কখন লাইন পাবো জানি না। তো বউ এদিকে ছবি তুলতে ব্যস্ত থাকুক, আর আমরা ওইদিকে গিয়ে একটু দেখি কি ব্যাপার। এদিকে আমার ছেলেটা কি করছে দেখো, ওর বাবাকে তো ছাড়তেই চাইছে না। যেটা তোমরা জানোই যে ও বাবা ভক্ত বেশি, ওর বাবাকে ছাড়া কিছুই চায় না। তো চলো এবার বাজি ফোটানো হচ্ছে, সেগুলো একটু দেখি। Didn't hear that. Tap the microphone to try again. তো এবার এসে গেছি, ডান্স হচ্ছে সেই জায়গায়। তো সবাই নাচে ব্যস্ত, এমনকি আমার বাবা তো বাজনার তাল শুনে আর গান শুনে মানে দাঁড়িয়ে থাকতে পারে না, নাচ করতে শুরু করে। আর এইদিকে কি কাণ্ড হয়েছিল জানো, এদিকে বাবার কিন্তু গান পছন্দ হচ্ছিল না, যে কারণে বারবার মানে দাঁড়িয়ে যাচ্ছিল। গানটা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এই দেখো কি করতে বসেছি আমরা কোথায় করতে বসেছি, প্যান্ডেলে খাবার খেতে বসেছি, তাই না? তো টেবিলে বসে তো পড়েছি, বাবুকে বিজি রাখতে হবে, তো সেটাই ওর বাবা করছিল। এদিকে যখন পাতা দিয়ে দিয়েছে তখন কিন্তু ওর পাতাটা ধুয়ে দিল বলে ও একদম কাঁদতে শুরু করলো। ওর হাত ভিজিয়ে দিয়েছে, পাতা ধুয়ে দিয়েছে কেন। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হলো। এবার খাওয়া দাওয়ার পরে নাচ দেখার জন্য আবার এসে গেছি। এদিকে নাচ করছে বর বউ দুজন মিলে, মানে নতুন বর বউ দুজন মিলে। তো বেশ সবাই মজা পাচ্ছিল, আর সবার মাঝে নাচ দেখতে আমাদেরও বেশ ভালো লাগছিল। তো চলো ব্লগটা আর কন্টিনিউ করব না, কারণ ব্লগটা এখানে এন্ড করতে হবে। আর এদিকে আমার ছেলেটাকে দেখো, ওর বাবা বাড়ি যাবে আর আমরা থেকে যাব, যে কারণে ওর বাবা অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে রেখে যাওয়ার চেষ্টা করছে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।